সেই ক্ষেত্রে শুধুমাত্র আমি হ্যান্ড রাব করতে পারবো, এটা আমাদের খেয়াল রাখতে হবে। তো ভিজা হাতে কিন্তু হ্যান্ড রাব করলে কাজ হবে না। তো এরপর শাশুড়ি কি করবে? তাহলে সে হচ্ছে প্রথমে সলিউশন নেবে। কতটুকু সলিউশন নেবে আপনারা? 5 ml। এটা আসলে কোনো মাপ না, এটা 3 to 5 ml বলে, এটা কোনো মাপ না। এক একজনের হাতের সাইজ এক একটা। আপনার হাতে পুশ করে ধরবে, আপনার সব যতটুকু ধরে এই অংশটুকু এটা আছে একটা 3 to 5 ml বলে। এটা বলা হচ্ছে মূলত হচ্ছে যে সার্জিক্যাল হ্যান্ড ওয়াশ। তো এটা আমার হাতে যতটুকু ধরে এখানে এরপর কি করবে? আপনার কিন্তু শাশুড়ি আটকে থাকবে, আপনারা না বললে শাশুড়ি করো না, আপনারা বলবে কি করবে? তারপর আপনারা তো করেন না, সবাই করে পাম টু পাম হাত রাব করবে। হ্যাঁ, তারপর হ্যাঁ, তারপর হচ্ছে কি আমার রাইট পাম লেফট ডরসামের উপর চলে যাবে। হ্যাঁ, এরপর হচ্ছে যে আমার হাতের যে আঙ্গুলগুলো আছে আঙ্গুলগুলোর ফাঁকে ফাঁকে যাবে, এভাবে চলে যাবে। হ্যাঁ, ভাইস ভার্সা, মানে উভয় হাতে একইভাবে বসতে হবে। তারপর কি করবে সে? বাম হাত দুই হাত করলো, তারপর ডাইরেক্ট খামে চলে যাবে। তারপর হচ্ছে ফিঙ্গার, এবার সামনে হচ্ছে ফিঙ্গার। হ্যাঁ, ইন্টারলেস, মানে এটা একটা আরেকটাকে জড়ায় ধরবে, জড়ায় ধরে এভাবে হচ্ছে কয়বার করবে? অ্যাট লিস্ট 5 বার। হ্যাঁ, তারপর এরপর ইন্টারলক, আমার ডান হাতের আঙ্গুলের পিছনের অংশ বাম হাতের তালুর সাথে এভাবে ইন্টারলক করে এভাবে হচ্ছে আমরা থাম দিয়ে থামের উপরের অংশে আর ভিতরের অংশে এভাবে রোটেশনালি রাবিং করব। তারপর কি করব? তারপরে হচ্ছে এটা অপোজিট হ্যান্ড একদম ভাইস ভার্সা। তারপর হচ্ছে থাম রয়ে গেছে না, থাম বাম হাতে ডান হাতে থাম ধরে রোটেশনালি রাউন্ড করবে এবং ভাইস ভার্সা, একই হাতে অপোজিট হাতে একই রকম ভাবে রোটেশনালি রাউন্ড করবে। তারপর হচ্ছে আমার হাতের তালু মাঝখানে। কেন এটা গর্ত হয়ে থাকে? এটাতে ঘোষণা এখানে লাগে না। আমার সব জায়গায় এই যে এত স্টেপ মেনটেন করে, হাত তো এমনি ঘোষণা ফেলা হয়, কেন এত স্টেপ মেনটেন করে? আমার হাতের প্রত্যেকটা অংশে আমার ডিসইনফেক্টেন্ট আছে, জীবাণু বাড়াবে, এটা ইনস্যুর করতে হবে। তাহলে আমার হাতের তালুতে, দুই হাতের তালুতেই রোটেশনালি রাবি করতে হবে, একবার ফরওয়ার্ড একবার ব্যাকওয়ার্ড, দুইবার। তারপর